এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং না, এখন 12:30 বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে উঠেছে ভীষণ রোদ, এত রোদ উঠেছে যে কি বল, পুরো দেখে মনে হচ্ছে সে পুজোর আগে যেরকম আকাশে রোদ থাকে ওরকম। কি দারুণ লাগছে। তোমরা আমার মানি প্ল্যান্টটা দেখো, কত বড় হয়ে গেছে পুরো একদম। এই দুটো মানি প্ল্যান্ট, একটা ওই দিক দিয়ে যাচ্ছে আর একটা এই দিক দিয়ে যাচ্ছে। আর এই একটা অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছটা বেশ খুব একটা ভালোভাবে পুষ্টি হচ্ছে না নাকি কে জানে কি কারণে এরকম হয়ে আছে, বুঝতে পারছি না। আর এইখানে আছে ছোট্ট একটা সুন্দর একটা গাছ, যেটা আগের দিনও ব্লগ আমি দেখেছি। দেখো ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ফ্লাওয়ার হয়েছে, কি ভালো লাগছে দেখতে। হলো, তাহলে এখন আমি কাজকর্ম করি, ঘর মুছিনি, কারণ আজকে ঘুম থেকে উঠেছি 11:30টার সময়। এখন ঘর মুছবো, তারপরে নিজে রান্না করবো, ব্যাস এই যা ডেলি রুটিন আমার। চলো তাহলে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিই। ঘরের সমস্ত কাজকর্ম করে নিচে গেলাম, রান্নাঘরে আগে গ্যাসটা মুছে দিলাম। মা রান্না বান্না করে বেরিয়েছে, তো আমি আমার নিজের ডালিয়াটা রান্না করব। তো প্রথমে প্রেশার কুকারেই করবো। প্রেশার কুকারে প্রথমে একটু তেল দিলাম, আর আমার বেশ কারি পাতা ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই কারি পাতা ফোড়ন দিলাম, একটু হিং ফোড়ন দিলাম। কারণ আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ খাবো, তাই ডালিয়াটাও আমাকে নিরামিষভাবেই বানাতে হবে। আর আজকে মঙ্গলবার, আমি আর মা দুজনাই নিরামিষ খাবো। মায়ের আজকে কি জ্যৈষ্ঠ মাস বলে যে জয় মঙ্গলবার করতে হয়, তাই মা আজকে ভাত খাবে না, চিড়ে খাবে। তারপরে একটু ভাজলাম পাঁপড়, আমার জন্য আর বাবার জন্য একটু ব্যাট পাঁপড় ভাজলাম। রোদের মধ্যে কেন? হ্যাঁ, বলেছি বলে চলে গেল। তারপরে বারান্দায় এসে দেখি এখানে মা আর বাবা শুয়ে শুয়ে ঘরে মনে হয় মহাভারতী সিনেমাটা দিয়েছিল, সেটা দেখছিল। আর আমি একটু এতটাই গরম লেগেছে, ঘাম হয়ে গেছে, তাই একটু বারান্দায় একটু চেয়ারে বসলাম। আর সাথে আমার সামনে এসে লুচি মহারানীও বসলো। কি পরিমাণে ঘেমে গিয়েছি কি বলবো। তারপরে গেলাম স্নান করতে, আবার নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু মঙ্গলবার, তাই আমার নিরামিষ। এই যে ডালিয়া, একটু ঘি নিয়েছি এখানে, আর কি আলু পটল সিদ্ধ, ওখানে একটু আলুর তরকারি, সব আজকে আলু। কোথায় আমি ওয়েট কমাবো, সেখানে মা সব আলু রান্না করেছে। এদিকে আলুর দম আছে, আর একটুখানি আমের আচার নিয়েছি। আজকে আমি খাটে বসে বসে খাবো, ওই যে খাটে বসে বসে খাবো। পাঁপড়গুলোকে আমি পুড়িয়ে ফেলেছি, এত গরম হয়ে গিয়েছিল, তারপরে ছাড়ার সাথে সাথে দেখি পুড়ে গেছে। এখন খাওয়া দাওয়া করি। আর খাওয়ার পর যেরকম ডেলি টক দই খাই, এই টক দইটা ঘরে পাতা না, এটা আমুলের টক দই। কয়েকটা দিন ধরে ঘরে টক দই পাচ্ছি না, কারণ খেতে ইচ্ছা করছে না, কেন জানি না, একঘেয়ে। তাই আমুলের টক দই কিনে এনেছি, এর ওপরে একটু জাগরি ছড়িয়ে দিয়েছি। আর ওই যে ওখানে লুসি ওখানে বসে আছে, আর ও গরমে বারবার খাটের তলায় গিয়ে ঢুকছে। ওর কথা হলো এখন এসি চালাতে হবে। আর এখানে এখনো গোপাল ভাঁড় চলছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি চা তো করলাম, তোমরা দেখলে। আর আমার এখন পেয়েছে প্রচণ্ড খিদে, আমি জানি না আমার আজকে এতটা খিদে কেন পাচ্ছে। তো এক কাপ চা করেছি, তার সাথে দুটো বিস্কুট আর একটু মুড়ি আর একটু ভুজিয়া নিয়ে এসেছে। এখন টিভি দেখবো আর এটা খাবো, কারণ এত খিদে পেয়েছে আমি বুঝতে পারছি না কেন। এখন বাজে মনে হয় কটা,
ও 7:15 বাজে, অনেকটাই বেজে গেছে। আর লুসিকেও 2টো বিস্কুট দেবো। এই যে এখানে আছে একটু চা, 1 কাপ চা, দুধ চা। আর এখানে লুসির 2টো মেরি বিস্কুট, এখানে আমার 2টো বিস্কুট, আর এখানে একটা মুড়ি আর ভুজিয়া আছে। অল্প ভুজিয়া নিয়ে এসেছি, বেশি ভুজিয়া আনিনি। আর এনে লুসু, এনে আয়, নিয়ে যাও। এই যা, ফেলে দিলি। তারপরে আমি বসে বসে এখানে 1 কাপ চা খাচ্ছিলাম। তার সামনে চলছিল টিভিতে আরসিবি আর লখনৌর ম্যাচ। আর যেহেতু আমি কেকেআরের দলে, বাট কেকেআর তো এবার ওঠেনি। আর যেহেতু এখানে আরসিবিতে বিরাট কোহলি খেলছিল, তাই আমি আরসিবির দলেই ছিলাম। তারপর এখানে ম্যাচটাতে ওরা ফাইনালি জিতলো। সো তাহলে আজকের ব্লগটা আমি এইটুখানি রাখছি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।